আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনের মধ্যে পয়গম্বর বানিয়ে পাঠিয়েছেন। আমি আমার কোনো লোভ দেখাইলে চলবে না, আমাকে ঘুষের লোভ দেখাইলে চলবে না, নারীর লোভ দেখাইলে চলবে না, সোনা রূপা হীরা মণি মুক্তার লোভ দেখাইলে আমাকে চলবে না। আমি এক আল্লাহর গোলাম, আমি এক আল্লাহর গোলাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। আল্লাহ যে দাওয়াত দিয়ে আমাকে পাঠিয়েছেন, যে পয়গম্বরের দায়িত্ব দিয়ে আমাকে পাঠিয়েছেন, দুনিয়ার কোন লোভ আমাকে প্রতিহত করতে পারবে না। আমি নিশ্চয় আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের দাওয়াত দিব। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, এই জন্য দেখেন আল্লাহ কিন্তু কি আয়াতের মধ্যে নিষেধ করছেন, আমি এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের ব্যাপারে কোন ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা যাবে না। আমি বললাম একজন মানুষ আপনারা প্যান্ডেলের বাহিরে যাবেন না, না সবাই প্যান্ডেলের ভিতরে থাকবেন। এখন যদি আপনারা আমার কথা যদি মানেন, যদি বলবেন যে অবশ্যই সাহেব যেহেতু বলছেন প্যান্ডেলের বাহিরে যাব না, আমরা যাব না, ঠিক না? আর যদি আমার কথা অমান্য করে যদি প্যান্ডেলের বাহিরে যান, এটাকে সীমা লঙ্ঘনকারী হইল না? হইল না? হইল। এই জন্য হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এবং আল্লাহ রাসূলের ব্যাপারে যারা সীমা লঙ্ঘন করে, কসবিন কালো তারা মুসলমান না, কসবিন কালো তারা মুসলমান এবং মুমিন হইতে পারবে না। আপনারা জানেন এখন তো ফুলাফান থেকে দইরা বয়স্ক মানুষের হাতে মোবাইল আছে, আসেনি না ভাই? ফুলাফানদের কাছে, মানুষের কাছে বিশ্বের এমন কোন খবর নাই যে খবর তাদের মধ্যে নাই। না বুড়া মানুষের জানবার আগে ফুলাফানে জানে, জানেনি না? জানে না? জানে। আমাদের সমাজের মধ্যে ইউটিউবের মধ্যে যারা দেখেন, ফেসবুক যারা ব্যবহার করেন, যারা মোবাইল ব্যবহার করেন, আমি এই সমস্ত মোবাইল আমি হাতে নেই না, আমি ব্যবহার করি না। কারণ নিজের আমি পাংশ না, আমি ভালো করে বুঝি না, জানি না। না এটাই কেন টাকা দিয়ে ঠেলা দিলে আরেক কেন যায়, ঠিক না বেটি? এই জন্য মনে করেন আজকে মানুষের ঈমান লুঠার জন্য, মানুষকে পথভ্রষ্ট করার জন্য, মানুষকে বেঈমান বানানোর জন্য আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করে, আল্লাহর শানে বেয়াদবি করে, সাহাবায়ে কেরামদের শানে বেয়াদবি করে, তাবিঈনদের শানে বেয়াদবি করে, তবিনদের শানে বেয়াদবি করে, ওলি আল্লাহদের শানে বেয়াদবি করে। এরকম মানুষ আমাদের সমাজে আছে কি নাই? আছে কি নাই? আচ্ছা, যদি আছে, যদি তাহলে সীমা লঙ্ঘনকারী কাকে বলে আমার আলোচনা শুনলেই আপনারা বুঝতে পারবেন। আমরা যদি সত্যিকারের মুমিন যদি হই, আমরা কিভাবে আমরা অ্যাক্টিভ ভাবে থাকবো, আমরা কিভাবে আমরা ঈমানকে মজবুত করে ধরে রাখতে পারবো, এই পয়েন্টগুলো আজকে আপনাদেরকে আমি মেসেজ দিব। আপনারা মনে রাখতে পারবেন? আপনারা মনে রাখতে পারবেন? এই জন্য আমি আগে বলছি, মানুষের কোন কথায় ঈমান নষ্ট হয়ে যায়, আবার কোন কোন কথায় মানুষের ঈমান মজবুত হয়, ঠিক না বেটি? আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন আমাদের কি সৃষ্টিকর্তা। আল্লাহ হচ্ছেন আমাদের মহান, যিনি আমাদের রব, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহর উপরে শান, এই পৃথিবীর মধ্যে আল্লাহর উপরে শান আর কাহারও আছে? আর কাহারও আছে? নাই। আর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন না, আল্লাহর বন্ধু হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সৃষ্টির জগতের মধ্যে সবচাইতে সর্বোত্তম সৃষ্টি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আপনারা জানেননি না? না, আল্লাহর পরের স্থান কার গঞ্জাই? আল্লাহর পরের স্থান কার? আল্লাহ রাসূলের। এই দায়িত্বটা কি আল্লাহ দিছেন? এই সম্মানটা কি আল্লাহ দিছেন না মানুষে দিছে? আল্লাহ দিছেন না মানুষে দিছে?
আল্লাহ দিছেন যার শানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, ও আমার বন্ধু তোমার জিকিরকে, তোমার স্মরণকে আমি আল্লাহ এত উত্তম মর্যাদাপূর্ণ করেছি, এত উচ্চ মাকাম আমি দান করেছি, যা কোনো আম্বিয়া আলাইহিস সালাতু সালামকে আমি দান করি নাই। এই জন্য আমি বলতে চাই, এখন দেখবেন অনেক উলামায়ে কেরাম, তারা উলামায়ে কেরাম দাবি করে, অনেক উলামায়ে কেরাম রসুলের শান মানের উপরে কলঙ্কিনী করে কি করে না? করে কি করে না? রসুলে ভুল করেছেন, রসুল মিথ্যা কথা বলতে পারেন। শুধু তাই না, আল্লাহকে বলে আল্লাহও মিথ্যা কথা বলতে পারে। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই সমস্ত সীমা লঙ্ঘনকারী যারা রাসূলের শানে বেয়াদবি করে, আল্লাহর শানে বেয়াদবি করে, এরা কি কোনদিন মুসলমান মুমিন হইতে পারবে? তারা জীবনে কোনদিন মুসলমান দাবি করে মুমিন হইতে পারবে না, মুমিন হইতে পারবে না। তারা জাহান্নাম ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও বন্ধু আমার, দোস্ত আমার, আমি তোমাকে মাকামে মাহমুদ আমি আল্লাহ তোমাকে দান করেছি, যেটা কোন নবী রাসূলদেরকে আমি দান করি না। এত বড় সম্মান আমি তোমাকে মাকামে মাহমুদ, প্রশংসিত স্থান আমি তোমারে দান করেছি। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য এখন বর্তমানে যারা রাসূলের শানে যারা বেয়াদবি করে, রাসূলের বিবিগণের শানে যারা বেয়াদবি করে না, এবং সাহাবায়ে কেরামদের সম্পর্কে যারা সমালোচনা করে, তারা কি কোনদিন মুসলমান? তারা কি কোনদিন মুসলমান? তারা কোনদিন মুসলমান না। আর আমাদের সমাজের মধ্যে না, মুসলমান একদল, আর মুসলমান কলমা পড়লে মুসলমান হওয়া যায় না। আমাদের সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আছে তৌহিদি জনতা, আসেনি না নাই? তৌহিদি জনতা আসেনি না নাই? তৌহিদি জনতা তারা কি? তারা মুমিন না। তারা কি না? তৌহিদি জনতা তারা মুমিন না, কারণ রিসালাতের উপরে তাদের কোনো বিশ্বাস নাই। ঠিক না বেটি? এই জন্য তারা মুমিন না। আচ্ছা, কোন মানুষ যদি জন্মের পর হইতে মৃত্যুর আগ পর্যন্ত যদি সে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, সে কি কোনদিন মুসলমান হতে পারবে? সে মুমিন হতে পারবে? মুমিন হতে পারবে না। আল্লাহ এখন তোমার এই ডাক আমি আল্লাহ কবুল করি না। তুমি যদি মুমিন হইতে চাও, সঠিক মুসলমান হইতে যাও, তাহলে সারা জীবনের মধ্যে তুমি সারা জীবন পড়ো, একবার হইলে বলতে হইব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পূর্ণাঙ্গ কলেমা শরীফ তুমি যদি না পড়ো, তুমি যদি এটার উপরে বিশ্বাস স্থাপন না করো, কখনো তুমি মুমিন হইতে পারবে? মুমিন হইতে পারবে না। আচ্ছা, আমি আরেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার কইরা দেই। তৌহিদের একত্ববাদের ঘোষণাটা কে দিলেন, আর রিসালাতের ঘোষণাটা কে দিলেন, এটা আমরা বুঝার দরকার আছে নি? শোনার দরকার আছে নি না নাই? শোনার দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে আল্লাহ যখন সৃষ্টি করলেন, আল্লাহ কিসের থেকে সৃষ্টি করলেন? তামাম পৃথিবী যখন ছিল না, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এই তামাম পৃথিবী বলতে যখন কোনো কিছুই যখন ছিল না, একমাত্র ছিলেন কে? একমাত্র কে ছিলেন? আল্লাহ। আল্লাহ যখন মনে মনে এরাদা করলেন যে আমি দুনিয়ার জমিনের মধ্যে একজন বন্ধু আমার বানাইব, সুবহানাল্লাহ, কি বানাইবেন? বন্ধু বানাইবেন, যার প্রেমের মধ্যে ফইরে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর প্রেমের ভিত্তি প্রস্তর স্থাপন করছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে যখন সৃষ্টি করছেন আল্লাহর নূর হইতে, সুবহানাল্লাহ, খার নূর থেকে আল্লাহ রাসূলের সৃষ্টি করছেন আল্লাহর নূর হইতে। এটা হইল কি নূর? খলকি নূর, ঠিক না বেটি? আল্লাহ যে নূরে আল্লাহ সৃষ্টি করছেন, ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কইনা সুবহানাল্লাহ। এটা আমার কথা নেই না, কোরআনের কথা। আমার পূর্বের বক্তা হইয়া গেছেন, কোরআনে কোনো ভুল আছে, কোনো সন্দেহ আছে? নাই। যদি কেউ যদি সন্দেহ পোষণ করে তার ঈমান থাকবে না, ঠিক না ঠিক? কোরআন সম্পর্কে যদি কার শস্যা পরিমাণ, যারা পরিমাণ যদি এরকম কোন তার বিশ্বাস থাকে যে কোরআনের মধ্যে ভুল আছে, তাইলে তার ঈমান কখনো তার ঈমান থাকবে না, ঠিক না ঠিক? এই জন্য ভাইয়েরা আমার, বাবারা আমার, আমি বলতে চাই, ঈমান কথা কইলে ঈমান জাগা, আবার কোন কথা কইলে ঈমান মজবুত হয়, ঠিক না ঠিক? সারা জীবন বন্দেগী করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, সবকিছু করলাম না, কিন্তু তোমার আমার মধ্যে সঠিক ঈমান নাই, তাইলে এই জীবনের কোনো দাম আছে? এই জীবনের কোনো দাম আছে না, এই জীবনের কোনো দাম নাই। এই জন্য আমি বলতে চাই, তাওহীদের একত্ববাদের ঘোষণা কে দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহর বন্ধুর নূরে আল্লাহ সৃষ্টি করছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলেন আমি আমার বন্ধুর নূরকে আমি আল্লাহর নূর হইতে সৃষ্টি করেছি। কইনা সুবহানাল্লাহ। এইটা হইল সৃষ্টি নূর, ঠিক না বেঠিক? এইটা হইল সৃষ্টি নূর। কেউ যদি অনেকে বলে আল্লাহর নবী জাতি নূরের জ্যোতি, ঠিক না বেঠিক? আল্লাহর জাতের সাথে কাহার কোনো অংশীদার নাই। এই জন্য আল্লাহর নবীর নূরকে আল্লাহর নূর হইতে আল্লাহ সৃষ্টি করেছেন। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। না, আল্লাহ সৃষ্টি করছেন। তখন এই নূর রে যে সৃষ্টি করছেন, এখানে নূর দ্বারা মুরাদ হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, এখন বলেন যে এই যে নূর যে সময় সৃষ্টি করছেন, আল্লাহ সৃষ্টি করছেন, এই সময় আসমান জমিন গ্রহ নক্ষত্র কোনো কিছু আসেন? এই সময় কি মাটি উঠে আসেন? মাতুন না? এই সময় কি মাটি উঠে আসে? কিছুই নাই। আসমানও নাই, জমিনও নাই, কোনো কিছুই নাই, ঠিক না ঠিক? তাহলে আমরা যারা বলি যে আল্লাহ রাসূল মাটির তৈরি, আল্লাহ রাসূলদের যে সময় আল্লাহ সৃষ্টি করছেন এই সময় তো মাটিই নাই, মাটি সৃষ্টি করছেন না, ঠিক না ঠিক? যাই হোক, এখন আমরা কথা হইল আল্লাহ রাসূল হচ্ছেন আমাদের ঈমান, ঠিক না ঠিক? আল্লাহ রাসূল হচ্ছেন আমাদের কি? ঈমান। এবার তো এই সময় কিছুই নাই, আল্লাহ রাসূলের নূর মুবারককে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা শূন্য অবস্থায়, ভাসমান অবস্থায় রাখলেন। কন্যা সুবহানাল্লাহ। এবার যখন নূরের খাসিয়ত হইল এটা উপরের দিকে উঠা, এটা যখন উপরের দিকে উঠতেছে, আসমানও যায়, কোন জায়গার মধ্যে লাগার মতন কোন স্থান নাই, ঠিক না বেটি? লাগার মতন কোন স্থান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ একটা কুদরতি সামিয়ানা বানাইলেন। এই সামিয়ানার নিচে গিয়ে এই নূর গ্যাস টেস্ট লাগলো। এইভাবে যখন টেস্ট লাগলেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাই রইলেন। এমন ভাবে তাকাইলেন, একদিন না, দুই দিন না, এমন ভাবে তাকাইলেন, এই তাকানোর মধ্যে 40,000 বছর চলিয়া গেল। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। কয় হাজার বছর গেল? 40,000 বছর। কয় হাজার? বুখারী শরীফের হাদিস। ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সায়ের হইলেন 40,000 বছর পর্যন্ত, এবার হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মনে মনে বলতেছেন যে আল্লাহ আবার সৃষ্টি করিয়া আমার উপর আশিক হয়ে গেলেন, আমার উপর আশিক হয়ে গেলেন। আল্লাহ হইলেন আশিক, আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইলেন মাশুক। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আবার বাবার আমার 40,000 বছর পর্যন্ত মানে তাকায়া তাকার পরে এবার আল্লাহ রাসূল বলেন, এবার আল্লাহ রাসূল বলেন আমি আল্লাহকে আমি প্রকাশ করিয়া দিব। আল্লাহ ছিলেন গুপ্ত ভান্ডার, আল্লাহকে কেউ জানতো না, কেউ চিনতো না, কেউ বুঝতো না। ঠিক আছে বেটি? গুপ্ত ভান্ডারের মধ্যে যদি কেউ থাকে, একটা ডিব্বার মধ্যে ঢাকনা লাগাইয়া এটার ভিতরে কি আছে না আছে এটা কি বাহির থেকে দেখা যায়? দেখা যাইব। ঢাকনা যতক্ষণ পর্যন্ত আপনি না খুলবেন, ঠিক না বেটি? এবার আল্লাহ ছিলেন গুপ্ত ভান্ডার। আল্লাহ নিজেই বললেন বুখারী শরীফের হাদিস, আল্লাহ বলেন আমি ছিলাম গুপ্ত ভান্ডার, গুপ্ত ভান্ডার থেকে আমি প্রকাশ হইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। সুবহানাল্লাহ। এবার 40,000 বছর পর্যন্ত যখন তাকাই রইলেন, এবার নবীজি বললেন আমি আমার আল্লাহর গুপ্ত ভান্ডার থেকে আমি প্রকাশ করিয়া দিব। এবার জবানে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। না, অর্থাৎ তাওহীদের একত্ববাদের ঘোষণাটা দেখার জবান থেকে আইলো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পরিচয় দিয়া দিলেন। সুবহানাল্লাহ। এবার যখন আল্লাহর পরিচয় হইয়া গেল, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি যে বন্ধুর সাথে আমি দোস্তি করেছি, প্রেম করেছি, ভালোবাসা দিয়েছি, আমার বন্ধু যখন আমি আল্লাহর যখন প্রকাশ করিয়া দিলেন, এবার আমি আল্লাহ আমার বন্ধুকে আমি প্রকাশ করিয়া দিব। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। এবার আল্লাহর পবিত্র জবান দিয়া বার হইয়া গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন রেসালত পাইলেন নি না? মাতুন না রেসালত পাইলেন নি না? না তাহলে মনে করুন না তাওহীদের সাথে রেসালত আসেনি না নাই? আসেনি না নাই? তাওহীদটাকে যদি আপনি রেসালাত যদি পৃথক কইরা নেন, বাদ দিয়ে দেন, তাহলে এই কলমা কি পূর্ণাঙ্গ কলমা হবে? কখনো হবে না। এখন যে একদল বার হইছে আল্লাহর নামের সাথে মুহাম্মদের নাম রাখা যাইতো না, এটা অনন্য আপনারা ওই বিয়াগল, এটা অনন্য। একদল আলিম রূপী মানুষ, তারা হয় আল্লাহর নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সংযুক্ত করা যাবে না। নাউযুবিল্লাহ হইবেন না? না, নাউযুবিল্লাহি মিন যালিক। ঠিক না ঠিক? আচ্ছা, আল্লাহর নামের সাথে যদি মুহাম্মাদের নাম যদি সংযোজন করা না যায়, তাহলে কি কোনো মানুষ মুমিন হইতে পারবে? মুমিন হইতে পারবে? দুনিয়া সৃষ্টির পর হইতে হযরত আদম আলাইহিস সালাম হইতে আজ পর্যন্ত যত নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন, ঠিক না ঠিক, সবাই তুই কলমার দাওয়াত দিছেন না? দিছেন না? আদম আলাইহিস সালামের কলমা কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহু আদম সাফিউল্লাহ। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের কলমা আছে লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নাজিউল্লাহ। হায় রে হায়। দাউদ আলাইহিস সালামের কলমা আছে লা ইলাহা ইল্লাল্লাহু দাউদ খলিফাতুল্লাহ। হযরত ইব্রাহিম নবীর কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা নবীর কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ঠিক না বেটি? ইসমাইল নবীর কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ইসমাইল যাবিউল্লাহ। ঈসা নবীর কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আমার নবীর কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সমস্ত নবীরা যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে ছিলেন ততদিন পর্যন্ত তাদের কলমা জিন্দা ছিল। যখন দুনিয়ার থেকে বিদায় নিলেন কলমা ডিলাইট হয়ে গেছে সমস্ত নবীরা। আবার নবী ব্যতীত যত নবী দুনিয়াতে আসছেন, এবার দুনিয়া থেকে যাওয়ার পরে কলমা ডিলাইট হয়ে গেছে। এবার আমার নবী এমন এক কলমার দাওয়াত নিয়ে আসছেন যে কলেমা অনন্তকালের জন্য, যে কলেমার কোনো শেষ নাই, যে কলেমার কোনো সীমা নাই। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী দামি না কম দামি? মাতুন্যা। এখন যদি আমরা মুসলমান যদি দাবি করি, মুসলমানের যদি জন্ম নেই, মুসলমান দাবি করে যদি ওই নবীর শানে যদি বেয়াদবি করি, তাইলে এটাকে মানুষ বলা যাবে? মুসলমান বলা যাবে? এইটা হইল এক নাম্বার কট্টরপন্থী ইহুদিদের এজেন্ডা। ঠিক আছে? ঠিক। ওই সমস্ত বাংলার জমিনে লক্ষ লক্ষ ইহুদিদের এজেন্ডা বাংলাদেশের মধ্যে সাইডে দিছে। এরারে মুঠা অঙ্কের টাকাই যা রাসূলের শানে কথা বলতে মোহ লাগাম লাগায় না, আল্লাহর শানে কথা বলতে লাগাম দেয় না, ওলি আল্লাহ সম্পর্কে না, সমস্ত সাহাবীদের সম্পর্কে কথা বলতে তাদের দ্বিধাদ্বন্দ্ব নাই। ঠিক না বেটি? যা মনে চায় তাই বলে। তাহলে কি এই সমস্ত মানুষের নসিহত যারা শুনবে, ওয়াজ যারা শুনবে, আস্তে 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 মানুষ পথভ্রষ্ট হবে কি হবে না? পথভ্রষ্ট হবে কি হবে না? এই জন্য সাবধান সাবধান। ইসলাম ধর্মটারে ব্রিটিশের আমল থেকে অদ্যাবধি পর্যন্ত হাজার হাজার বছর আগ থেকে ইসলাম ধর্মটারে কিভাবে গান্দা করে যায়, কিভাবে নষ্ট করা যায়, এটার মধ্যে কিভাবে ভাইরাস ঢুকাইয়া দেওয়া যায়, এটা ব্রিটিশরাও এইটা ফন্দি হয়ে গেছে, জাল বাইতে গেছে। আর এখন ইহুদিদের মাধ্যমে এইগুলা এখন সম্প্রচার করা হচ্ছে। ঠিক না বেটি? আপনারা জানেন কি জানেন না? জানেন কি জানেন না? এই যে দেখেন, এই যে আমির হামজা নামে এক বক্তা না, হে কয় গীতা যে রাসূলুল্লাহর স্ত্রী জীবনে রোজাও রাখছেন না, নামাজও করছেন না, পর্দাও করছেন না। ঠিক না বেটি? বেপর্দা ভাবে চলছেন না, জীবনও নামাজ রোজা কেউ পড়ছে না, এবং ইনটেক নারীও ছিলেন না। নাউজুবিল্লাহ কইতেন না আমি আগল। আচ্ছা বলছেন একজন রাসূলুল্লাহর স্ত্রী সম্পর্কে যদি এই সমস্ত যদি ধারণা রাখে মুসলমান হইয়া, তার ঈমান থাকবে? তার ঈমান থাকবে? কসমিন খালো ঈমান থাকবে না। আচ্ছা বলছেন আপনি আমি যেখানে বসে আছি, আমরা কোনদিন আল্লাহ সালাম দিছেন? পাতুন না। আল্লাহ তোমার আমারে খটাই মতরে সালাম দিছেন কোনদিন? আল্লাহ 7 জন নবীরে সালাম দিছেন। সালাম দিয়ে দিছেন এমনি না, জিব্রাইলের মাধ্যমে সালাম পাঠাইছেন। কার মাধ্যমে? জিব্রাইলের মাধ্যমে। জিব্রাইলের যেমন মনে করেন আমার বাড়ি হইলে এখতিয়ারপুর, এখন একজন মানুষ যাইতেছে এখতিয়ারপুর, একজন বক্তবিন্দু লাগাল ভাইল, ভাই কোথায় যাবে? বলে যাই এখতিয়ারপুর সাহেব বাড়ি। আরে ভাই না যাও, বলে কিতা? আমার সালাম খান সাহেবের কাছে দিও। আমরা এরকম কইনি না? কই না? আমার সালাম খান সাহেবের কাছে তুমি দিও, আমার সালাম খান দিও, আর আমি বালাবুরা জিঙ্গাইছি সাবরে কইও। আচ্ছা কোন চাই একজনের মাধ্যমে সালাম পৌঁছাইয়া দেওয়া আর স্বয়ং উপস্থিত হইয়া সালাম দেওয়া, এটার মধ্যে পার্থক্য আছে কি নাই? পার্থক্য আছে কি নাই? আল্লাহ 7 জন নবীর দুনিয়াতে সালাম দিছেন না, এটা কইতাম নি না? সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা মূসা ওয়া হারুন। এরপরে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। 7 জন নবীর আল্লাহ সালাম দিছেন। এখন আপনারা যে আম মানুষ যারা আছেন, আপনারা তো ইওয়া শূন্য কইবা আল্লাহ সমস্ত 7 জন নবীর সালাম দিছেন, আমরা নবীর দিয়ে সালাম দিলা না, ব্যাপারটা কিটা?
হইবানি না কইবা না? আমরা তো শুনি আমদার নবী সবচাইতে নবীউন নবী, নবীদের নবী, ঠিক না বেঠি? এখন আমদার নবীর কেন সালাম দিলা না? এটা প্রশ্ন আইনি না এরা। আল্লাহ এখন আমি আমার বন্ধুরে মাধ্যম দিয়ে আমি আল্লাহ সালাম জানাইতাম না? আমার বন্ধুরে আমার মেহমান বানাইয়া, আমার আরশে আজিমের মেহমান বানাইয়া আমার কাছে আইনা আমি সরাসরি আমার বন্ধুরে আমি সালাম দিব। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এটার মধ্যে বেশ কম আসিনি দাদা, আসিনি দাদা। আচ্ছা, হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের খেদমত জীবনের যত ধন সম্পদ, টাকা, হীরা মণি মুক্তা, পাহাড় সম্মান, টাকার পাহাড় ছিল, সব আল্লাহ রাসূলের খেদমত বিলীন করে দিয়েছে, ঠিক না বেঠি? তা আপনারা জানেন না? ও মায়ের গো, শুনেন, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। মা খাদিজাতুল কুবরা এত বড় মানে সতী সাধবী নারী ছিলেন। তখনকার আমল এত সতী সাধবী নারী আর ছিল না। সমস্ত ধন সম্পদ, জীবন যৌবন যখন বিলাইয়া দিলেন, আমার নবীজির হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবদ্দশায় উনি বেঁচে থাকতে জীবনে কোনদিন আমার রাসূলকে বলেন নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার জন্য সমস্ত ধন সম্পদ দিয়া দিলাম, আমার নাই বলতে কিছুই নাই, আমার লাগে বাজার থেকে নাক ফুলাইন্য, আমার লাগে বাজার থেকে বালি আইন্য, আমার লাগে বাজার থেকে গজমতির হার আইন্য, আমার লাগে তুমি চুরি আইন্য। আমার নবীকে জীবনে কোনদিন সরিষা পরিমাণ একটা অরমাইশ দেন নাই। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। এখনের দিনের মহিলারা স্বামীর বাড়ির থেকে যদি আট বা ভাস পায়, এক কানে দেড় কানে তিন কানে যৌতুক লইয়া যারা বিয়া শাদী করে, এরার পাওয়ার বেশি না কম? এরার পাওয়ার বেশি না কম? যৌতুক লইয়া বিয়া করলে না, এখন বাপের বাড়ির থেকে যদি দিয়া দেয় 1.5 লাখ টাকা ফালং একটা, তুমি কইলাই যে 1.5 লাখ টাকার ফালং ছাড়া আমি বিয়া করতাম না, ঠিক না? মোটর সাইকেল ছাড়া বিয়া করতাম না। এবার যদি তোমার রাত্রেও কইব, 1 দিন 2 দিন 3 দিন গেলে কইব, এটা কি তোর বাপের খাইলা ফালং? কইব নি দাদা? এক জ্বালা ফেস লাগলো তুই কইলিব, ঠিক না? ঠিক। এটা কি তোর বাপের বাইল্লা খালো ফালং? কইব নি না? ফেস লাগলে কইব নি না? স্বামী স্ত্রী বেজাল ফেসুস লাগতে পারে কি পারে না? পারে, ঠিক না? ঠিক। এই খুঁড়াটা দেলাইব। এই জন্য যদি কোন মহিলা আমাদের সমাজের স্বামীদেরকে এরকম শরম দেয়, অনেক মহিলারা বলে, আমি বাপের বাড়ির তোর খাওয়াইয়া তোমরা শেষ করছি, ঠিক না বেটি? এরকম যদি খুঁড়া দেয়, তার জীবনের ইবাদত বন্দেগী বরবাদ হয়ে যাবে, ঠিক না বেটি? এবার আল্লাহ রাসূলের খেদমতে তামাম জীবনের সমস্ত সম্পদ, আরবের মধ্যে সবচাইতে বড় ধনী ব্যক্তি ছিলেন মা খাদিজাতুল কুবরা। আপনারা জানেন না? অবশ্যই জানেন। সমস্ত সম্পদ ব্যয় করে দিয়েছেন, কিন্তু আল্লাহ রাসূলকে জীবনে কোন সরিষা পরিমাণ জিনিসের কথা কইছেন না যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য ওই জিনিসটা খরিদ করে আইন না আমার দেইনি। সুবহানাল্লাহ কইতা না? মা খাদিজাতুল কুবরা ওই সমস্ত নীতি দেখিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আদর্শবান দেখিয়া, উনার চরিত্র দেখিয়া, আল্লাহ রাসূলের সাথে এত সুন্দর ব্যবহার, এত মনোরম পরিবেশ করে চলতেছেন, যার দরুন আল্লাহ পাক রব্বুল আলামিন মা খাদিজাতুল কুবরার উপরে রাজি হইয়া জিবরাইলের মাধ্যমে মা খাদিজার সালাম জানাইছেন। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন যদি 3 টাকার মূল লাইনতে যদি হয় যে মা খাদিজা জীবনে রোজা রাখছে না, নামাজ পড়ছে না, পর্দা করছে না, এই সমস্ত যদি হয়, তাইলে তো দুঃখ লাগবার কথা নি না? মাতুন নামে আগর দুঃখ লাগবার কথা নি না?
দুঃখ লাগবার কথা। এই জন্য সাবধান সাবধান। এই জন্য আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি এটার ব্যাখ্যা আমি পুরোপুরি আপনাদের দিচ্ছি। আল্লাহ বলতেছেন, আল্লাহ বলতেন, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার ইমানদার নরনারী সকল, তোমরা যদি ইমানদার দাবি করো কিন্তু তোমরা কখনো আমি এবং আমার রাসূলের ব্যাপারে সীমা লঙ্ঘন কইরো। এটা সীমা লঙ্ঘন করা হইল নি না? না হইল নি না? হইল। এই জন্য ভাইয়েরা বাবারা আমার, আল্লাহ পাকরে যদি কেউ গালি দেয়, আল্লাহরে বকে দিনা বকে না, আল্লাহ পাকরে যদি কেউ গালি দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করিয়া দেন। কিন্তু আমার আল্লাহ বলেন, দুনিয়ার যত পাপ আছে তুমি পাহাড় সমান পাপ করো রে। এবার যদি আমি আল্লাহ ইচ্ছা করলে আমি মাফ করিয়া দিতে পারি। এবার একটা পাপ আছে আল্লাহ কোনদিন মাফ করেন না। এই পাপটা হইল, আল্লাহ বলেন, যদি কোন দুনিয়ার মানুষ যদি আমার রাসূলের সঙ্গে যদি বেয়াদবি করে, আমার রাসূলের সঙ্গে যদি কোন ধরনের কটূক্তি করে, এবার আমি আল্লাহ এই পাপ জীবনে কোনদিন আমি আল্লাহ ক্ষমা করব না। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। তাইলে পাপ করলে পাপের তো একটা লাইল গোলাং আছে, আসেনি না? নাই তাইলে আল্লাহ কোন রাসূলের সামনে যদি কেউ বেয়াদবি করে, এই সমস্ত রাসূলের সামনে বেয়াদবি করা হইল নি না? না হইল নি না? তুমি আবার মুসলমান দাবি করো। সাহাবায়ে কেরাম কি তোমার আমার চাইতে কম বুঝতো না বেশি বুঝতো? কম বুঝতো না বেশি বুঝতো? তাবিনরা তারা কম বুঝতো না বেশি বুঝতো? বেশি বুঝতো। তাইলে তাম পৃথিবীর যত ওলি আব্দাল গাউস কুতুব আছে সবরে এক পাল্লা তুললেও একজন সাহাবীর দাম হইতো না। সুবহানাল্লাহ। আদনা একজন সাহাবীর মর্যাদা হইতো না। তাম পৃথিবীর সমস্ত ওলি আব্দাল গাউস কুতুবরে তুললে একজন তাবিনের দাম হইতো না। সুবহানাল্লাহ। আল্লাহ সব জিনিসের স্তর আল্লাহ দিয়া দিছেন, স্তর দিছেন নি দাদা? দিছেন। এই জন্য তারা তাদের সম্পর্কে যদি এখন বর্তমানে সাহাবায়ে কেরামদের সম্পর্কে সমালোচনা, আল্লাহর সম্পর্ক করে, রাসূল সম্পর্ক করে, সাহাবীদের সম্পর্ক করে, তাবিনদের সম্পর্ক করে, ওলি আল্লাহর সম্পর্ক তো হরতাছ, এটা তো হরই। ঠিক আছে? ঠিক। ওলি আল্লাহদের সম্পর্ক যদি কেউ বেয়াদবি করে, আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি করেন? যুদ্ধ ঘোষণা করেন। তো এই জন্য সাবধান সাবধান রে বাবা গল। আমরা সমাজে চলাফেরা করি, আপনারা সামাজিক লোক, সমাজে চলাফেরা করুন। কোন কথা কইলে কোন ধরনের বেয়াদবি হইব, কোন কথা কইলে আপনি জাহান্নামের নিচের স্তরে যাইবেন, কোন কথা কইলে জান্নাতের মধ্যে যাইবেন, এগুলো আমরা বুঝতাম হইব। ঠিক না বেঠি? এই জন্য আগেকার আমলের মানুষরা তারা কি ছিল? তারা ঈমানওয়ালা মানুষ ছিল। শিক্ষা দীক্ষায় কম থাকলেও তারা ঈমানওয়ালা মানুষ ছিল, তাদের ঈমান ছিল মজবুত। ঠিক না বেটি? ঈমান ছিল মজবুত। আর এখনের জামানার মানুষের ঈমান যেমন কচু পাতার মধ্যে পানি রাখলে যেমন টলমল হইরে একটু ঠেলা লাগলেই হইরে জায়গা, মানুষের ঈমান হইল এরকম। ঠিক না বেটি? এই জন্য দেখেন বালা বালা মানুষে গিয়ে টেকা খাই কি দেয়, মিথ্যা কথা বলে। আপনারা আপনাদের সমাজ না, শুধু আমাদের সমাজের মধ্যে এখন কিছু কিছু মানুষ আছে যারা দেশের পরিচালক, যারা গ্রাম্য বিচার করে, যারা নাকি গ্রাম যাদের কন্ট্রোলে থাকে। ঠিক না বেটি? আপনাদের দেশে এরকম মুরব্বী আসেনি না? নাই। মুরব্বী না থাকলে দইতো না। এমনও কিছু কিছু মুরব্বী আছে পকেট গরম না হইলে বিচার আয় না। আসেনি না? নাই। আসেনি না? নাই। তাহলে যে বেটায় পকেট গরম কইরা বিচার করতে হয়, এ বেটায় হকটারে প্রকাশ করব না সাফাইব? হকরে প্রকাশ করব না সাফাইব? এই জন্য সাবধান সাবধান। তুমি দুনিয়ার মধ্যে তুমি যা কিছু করতে পারো, কিন্তু হাসরের ময়দানে কোনদিন আল্লাহকে তুমি ফাঁকি দিতে পারবে? আল্লাহকে জীবনে কেউ ফাঁকি দিতে পারবে? কখনো আল্লাহকে ফাঁকি দিতে পারবে না। এই জন্য সাবধান সাবধান। আমি বলতেছি কতটুই যে কখনো আল্লাহ এবং আল্লাহ রাসূলের
না, উনাদের ব্যাপারে যারা সীমা লঙ্ঘন করে আমরা কসমিন কালো আমরা তাদের মানে সাথী নাই, আমরা কসমিন কালো তাদের পক্ষে নাই। ঠিক না ঠিক? একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জিকির কর মুমিনগণ জিকিরে মজাইয়া মন জিকিরে হয় দিল রৌশন ইমানের সাথে হয় মরণ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরা বাবারা আমার, আমাদের সমাজের মধ্যে বহু মানুষ আছে আমানত খেয়ানত করে। ঠিক না বেটি? আমার রাসূল জীবনে কোনদিন আমানত খেয়ানত করছেননি, কোন প্রমাণ আসেনি। নাই নাই নাই। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে যার কাছে আমানত রাখা হয়, লক্ষ লক্ষ টাকা আমানত রাখা হয়, আমানত খেয়ানত করে। ঠিক না বেটি? আমার রাসূল যেদিন মক্কা হইতে যেদিন মদিনা হিজরত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইছেন, ও জিবরাইল তুমি যাও আমার বন্ধুর কাছে আমার সালাম দিও। আর সমস্ত কাফের মুশরিকরা তারা কি করছে? তারা যুক্তি করছে, তারা বৈঠক করছে, আজকে তোমারে দুনিয়া থেকে কতল করে ফেলবে। বলেন নাউজুবিল্লাহ। এবার জিবরাইল আয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আজকে রাত্রিটা আপনার জন্য ঘুমাইবার রাত্রি না, আপনি হিজরত করতে হবেন মদিনার উদ্দেশ্যে। এবার বলতেছেন জিবরাইল, আমি যদি হিজরত করি আজকের রাত্রিতে, আমার আরবের বহু কাফের মুশরিকরার হাজার হাজার টাকা আমার কাছে আমানত আছে, হীরা মণি মুক্তা সোনা রূপা, হাজার হাজার হীরা মণি মুক্তা সোনা রূপা আমার কাছে আমানত আছে। আমি যদি চলিয়া যাই রে, আমি কার কাছে আমানত গুলা সমঝাইয়া যাইব? সুবহানাল্লাহ। দেখছেন আমার রাসূল কেমন আল আমিন। এবার আলীকে ডাকলেন, আলী রে, আল্লাহর পক্ষ হইতে আদেশ আইছে আমি মদিনা হিজরত করব। এবার আমার ঘরে আর কেউ নাই, তুমি এক কাজ করো, আমার হুজরার মধ্যে আমার ইয়ামুনি চাদর তুমি পায়ে মাথা দিয়া তুমি শুয়ে থাকো, আর আমি আমানতের লিস্টিটা তোমার কাছে আমি দিয়া গেলাম, মক্কার ঘরে ঘরে তুমি আমার আমানত গুলা তুমি পৌঁছাইয়া দিও। সুবহানাল্লাহ। এবার আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি চলে যাবেন আপনার চাদর মুড়ি দিয়ে আমি পরে থাকবো। এবার কাফেররা যখন ঘরের মধ্যে যখন প্রবেশ করবে, এবার তারা বলবে এটুই মুহাম্মদ, এটুই মুহাম্মদ। সর্বপ্রথম আমার দেহের উপরে তলোয়ার চালায় দিবে, আমি দ্বিখণ্ডিত হয়ে যাব। এবার রাসূলের জন্য যদি আমি দ্বিখণ্ডিত হয়ে যাই, এবার আমার দুনিয়ার মধ্যে আর কোন আফসোস নাই, আফসোস নাই। এবার আলীকে আল্লাহ রাসূল বললেন, হে আলী তুমি ভয় পায় না, তুমি ভয় পায় না, তোমার কাছে আমানত আমি সমঝাই গেলাম। আমার মনে কয়, আমার বিশ্বাস, আমার মনে কয়, আমার প্রাণে কয়, তুই আলী রে কেউ মারতে পারবে না, কেউ মারতে পারবে না। তুই আলী যদি মারা যাস, আমি যদি দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকি রে, আমি খাকে আলী বলি আমি ডাক দিব। এবার আলী লাফ দিয়ে দাঁড়াইলেন, দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার রাসূলের জবানে, পবিত্র জবানে বের হয়ে গেছে, আমাকে পৃথিবীর কোন শক্তি আর মারতে পারবে না। যে তোর রাসূলের জবানে বের হয়ে গেছে, তামাম পৃথিবীর কোন শক্তি আমাকে মারতে পারবে না, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাসূলের জায়গার মধ্যে আলী শুয়ে রইলেন এবং আমানত গুলা সমঝায় গেলেন। দেখেন, আমরা যদি এরকম সুযোগ পাই, আমি আগল মাতো না, আমরা যদি এরকম সুযোগ পাই, জীবনে কেরামানত থাকবো? আমরা ঠাক বুঝাই দিল বলে ফাইসির জীবনের মধ্যে, ঠিক না ঠিক? ফাইসির জীবনের মধ্যে যেটা পাইছিলাম না এটা পাইছি, ঠিক না? এবার সরিষা পরিমাণ আমানত আল্লাহ রাসূলে কোনদিন খেয়ানত করেন নাই। এটাও একটা, যারা নাকি আমানত যারা লঙ্ঘন করে, এটাও লঙ্ঘন করা, ঠিক না ঠিক? এই লঙ্ঘন করা ভালো না, ঠিক না ঠিক? অনেক গরিব মিসকিনের টাকা পয়সা মানুষের কাছে রাখে, অনেক সময় বলে, কিছুদিন পরে বলে, না আমার কাছে রাখছো না, তুমি নিয়ে গেছো। অন ক্ষমতার বড়াই চলতেছে, ঠিক না ঠিক? এই জন্য দেখেন না আমাদের বাংলাদেশের অবস্থা। আমাদের বাংলাদেশের কোন ব্যাংকে কোন টাকা আছে? কোন ব্যাংকে কোন টাকা আছে? সমস্ত ব্যাংকের টাকা পয়সা যা কিছু আছে সমস্ত লুটে নিয়ে গেছে, ঠিক না বেটি? এটা কার সম্পদ? এটা জনগণের সম্পদ। কার সম্পদ? জনগণের সম্পদ। এটা আপনি আমার গ্রামের পয়সা। আপনারা যে কৃষি কাজ করেন, কৃষি কাজ করে কষ্ট করে আপনারা ফসল ফলান, ঠিক না ঠিক? আপনি আমার গ্রামের পয়সা দিয়া এগুলা মানুষে আমরা যে ট্যাক্স দেই, প্রত্যেক এমন কোন জিনিস নাই। আপনি লেফটিনও যান, লেফটিনে কি একটা বদনা ব্যবহার করেন, ঠিক না ঠিক? আমরা টয়লেটে গেলে বদনা ব্যবহার করি কি করি না? এই বদনাটার মধ্যে সরকারের ট্যাক্স আছে, চৌকিদারের ট্যাক্সটা আছে। এমন কোন জিনিস নাই যেগুলার মধ্যে সরকারি ট্যাক্স নাই। আপনি একটা সুই দেখে তা সিলাই, ঠিক না ঠিক? মহিলারা বিছনা বালে সিলাই না, ইটার মধ্যে সরকারের ট্যাক্স আসেনি না নাই? ইটার মধ্যে আছে। তাহলে আপনি আমার কাছে সমস্ত ট্যাক্স আদায় আছে, ঠিক না বেটি? ওই সমস্ত ট্যাক্সের পয়সা, ওই সমস্ত ঘাম জড়ার পয়সা, এগুলা তো সমস্ত রাষ্ট্র পরিচালনা হয়, ঠিক না বেটি? রাষ্ট্র পরিচালনা হয়। কেউ চুরি করে ওই এসির নিচে বইয়া, ঠিক না বেটি? কেউ চুরি করে এসির নিচে বইয়া। আর আমাদের গ্রাম্য যে চুরি করে নানি, এটা তো ফেটের জ্বালায় করে, কেট জ্বালায়, ফেটের জ্বালায় করে, বাদ পায় না গাইতো, ইটা নাই হিতা নাই, কই বলে বল ডাইন নেই দন, লাউ ডাইন নেই দন, কুমড়া ডাইন নেই দন, ঠিক না বেটি? যেটা দেখানো ভাই লই দেখা, এত ফেটের জ্বালায় করে, ঠিক না বেটি? ফেটের জ্বালায় করে। আর এদেশের বড় লোক যারা এসির নিচে বইয়া কলম গুড়ায় রে শোনা গল, তোমার আমারে লুটটা নেই, বড় সুর কেডা মাতো না? এর হইলে সবচাইতে বড় সুর, ঠিক না ঠিক? এরা হিসেবে সবচাইতে বড় সুর। আপনি আমার পকেট থেকে যদি 100 টাকা লইয়া জায়গা, চুরি করে যদি লইয়া জায়গা, আমরা কমে সব বড় সে 100টা টাকা আসেন, এটা চুরি করে লইয়ে গেছি গা, ঠিক না? আর যারা নাকি ঠিক আছে, নামাজও ঠিক আছে, রোজাও ঠিক আছে, হজও ঠিক আছে, ঠিক না বেটি? তাহলে ফাফের দরজা যদি আপনি খোলা রাখুন, ফাফের দরজা খোলা রাখা যত ইবাদত বন্দী করুন, আল্লাহর দরবারে এগুলা কবুল হইব? এগুলা কবুল হইব নিমি আগল? তাহলে আমরার চরিত্র কিরকম? ফুলের মতন না? সাবধান। একজন সাধারণ মানুষ সেও জান্নাতি হবে, হইনা সুবহানাল্লাহ। একজন দিনমজুর মানুষ, কৃষক মানুষ, রিক্সা চালায়, বেনগাড়ি চালায়, সেও যদি তার ঈমান যদি ঠিক থাকে, একদিন না একদিন জান্নাতে যাবে, হইনা সুবহানাল্লাহ। আর যারা এসির তলে বইয়া যারা রাষ্ট্র চুরি হইরে নিয়ে খায়, সম্পদ চুরি হইরে নিয়ে খায়, এরা মনে হয় সবার আগে জান্নাতে যাইব? মাতুন্না না, সাবধান। এই জন্য আমাদের দেশের অবস্থাও খারাপ, আমরার অবস্থাও খারাপ, সব কিছুর অবস্থা খারাপ। কিন্তু আমাদের দেশে এখন একমাত্র কিসের অভাব আছে?
কিসের অভাব আছে? সত্যের অভাব আছে, ঠিক না বেটি? সত্যের অভাব আছে। এই জন্য সাবধান সাবধান। এখন যে শোনা গোল যে সমস্যা সামনের দিকে আইতাছে না, এই জন্য মুসলমানরা আপনারা যে যারা নির্বাচন করে, যারা নির্বাচনী প্রচারানন্দ এখনই চালাইছে, ঠিক না বেটি? সৎ মানুষ দিকটা ভোট দিবা, ভালো মানুষ দিকটা ভোট দিবা। ভোট দেওয়া ওয়াজিব, ভোট দেওয়া কবিরা গুনাহ। ভোট দেওয়া কি ওয়াজিব, ভোট দেওয়া কবিরা গুনাহ। বলে ওয়াজিব কিভাবে? আপনি একজন মানে একজন ভালো মানুষ, সত্যবাদী, দিনদার, নামাজি ব্যক্তি দেখিয়া আপনারা ভোট প্রয়োগ করবেন, ঠিক না বেটি? আর যদি আমার ভোটটা যদি এমন বাষ্পার মধ্যে গিয়া পড়ে, সে একবারে মানে ডাল চাল গম আটা মাটা যা আছে, বিধবা ভাতার টাকা, বয়স্ক ভাতার টাকা আছে না নেই, এরকম সব ভুট্টা মাইরা খায়। আর একবারে পোস্টারের মধ্যে লিখবো, আমার চরিত্র ফুলের মতন পবিত্র, আর বিধবা ভাতা মাইরা খায়, এরকম আসেনি না? সাবধান সাবধান। এই জন্য আপনারা যদি খারাপ মানুষের ভোট দেন, এই ভোটটা দেওয়া হইব হারাম। আর যদি হক্কানি মানুষের ভোট দেন, এই ভোটটা দেওয়া হইব আপনার জন্য ওয়াজিব। একটা ওয়াজিব রক্ষা করলে একজন মানুষ প্রতিষ্ঠিত হইতে পারে, বাদশা হইতে পারে, ঠিক না বেটি? এই জন্য সাবধান সাবধান। আমরা এখন মুসলমান, আমরা বুঝি কি বুঝি না? আমরা বুঝি কি বুঝি না? না, আমরা এখন ইসলামী রাষ্ট্র চাই কি চাই না? এই বাংলাদেশের মধ্যে হুজুররা সৎ সাহসী যারা হুজুর মানুষ ক্ষমতায় আসুক, হুজুর মানুষ সংসদে যাক, আমরা এটা চাই কি চাই না? আর নাহলে সারা বছর কিয়ামতের আগ পর্যন্ত আমরা উষ্ঠার মধ্যেই থাকবো, ঠিক না বেটি? এখন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সমস্ত দেখেন শিক্ষাঙ্গন থেকে দইরা যত কিছু আছে সমস্ত ইহুদি নাসারা বেঈমান বাটপারের হাত, ঠিক না বেটি? সমস্ত বাটপারের হাত। আমাদের বাচ্চা কাচ্চারারও মানে এগুলা মানুষ হইতো না এখন, ঠিক না বেটি? এই জন্য দেখেন ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, ঠিক না? পার্শ্ববর্তী রাষ্ট্র না? আমরা কি এরা খামরাই মাতুন্যা? ইন্ডিয়ার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানরা আজকে বাড়ি হারা, ঘর হারা, নিজের নারী হারা, মসজিদ হারা, হাজার হাজার মসজিদ ভাঙ্গিয়া চুরমার করতেছে, ঠিক না বেটি? হাজার হাজার মুসলমানদের ঘর বাড়ি জ্বালাইয়া রাস্তার মধ্যে লামাই দিছে। আমাদের দেশের হিন্দু ভাইয়েরা যারা আছেন, আমরা তাদেরকে সম্মান করি কি করি না? আমরা তাদের উপরে কোনোদিন লাঠি চার্জ করি? তাদের উপরে আমরা কোনোদিন কোনো অকাট্য কথাবার্তা বলি? তারা আমাদের সমাজের সাথে মিশা আছে, ঠিক না বেটি? আমরা সামাজিক লোক, আমরা তার সাথে মিল্লা মিশা চলি। আমরা কোনো তাদের মন্দির কিতা করে ভাঙ্গি? আজকে মুসলমানদের উপরে যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, ভারত, ঠিক না বেটি? ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমান, হায় রে হায়, অনাহারে ফেডের কি দায় মরতাছে, হইনা সুবহানাল্লাহ। একটু পানি পর্যন্ত হয় না, কঙ্কাল হইয়া লাখ লাখ মরতাছে, পানি হয় না, হায় রে হায়। এই জন্য ভাইয়েরা মুসলমানদের উপরে তো অত্যাচার, নির্যাতন না, এই জন্য সাবধান হয়ে চলতে হবে না। তামাম পৃথিবীর ক্ষমতা একদিন মুসলমানদের হাতে আসবে, ঠিক না বেটি? মুসলমানদের হাতে যখন আসবে, ওই সময়কে মুসলমানরা শান্তি হবে, নতুবা মুসলমানরা কোনোদিন শান্তি হইতে পারবে? এইভাবে মুসলমানদের উপরে স্টিম মানে রোলার চালাইবে। এই জন্য আমরা এখন কিছু বোঝাবুঝির দরকার আসেনি না নাই? আমি কই না আপনারা মুকরে ভোট দেন, মুকরে ভোট দেন, মুকরাবে ভোট দেন, এটা আপনারা বিভাগের মধ্যে দেয়া গেলাম, ঠিক না বেটি? আলেম হিসাবে এটা আমার দরকার আসেনি না নাই? আমরা এমন ব্যক্তিদেরকে ভোট প্রয়োগ করব যেটা করলে আমরা হাসরের দিন আমরা বাঁচতে পারি, আমাদের শান্তি আসে, ঠিক না বেটি? এই জন্য ভাইয়েরা আমার, বাবারা আমার, আমি আর সামনের দিকে অগ্রসর হই না। কেন? আজকের যে মাহফিল করছেন, যারা মাহফিলের ডাক দিয়েছেন, যাদের উসিলায় আমি গুনাহগার আসলাম, আপনারা ওয়াজ নসিহত শুনলেন, এটা শুধু তো আপনি আমার লাভ না, মোট দেখানোরও লাভ, ঠিক না বেটি? মোট দেখানোরও
লাভ। আজকে অনেক উলামায়ে কেরাম আসছেন, পীর মাশায়েখরা আসছেন, ইউসিলায় আত্রাফের যত সমস্ত মুর্দেগান আছে, যত সমস্ত খবরবাসী আছে, সবাই আজকে আনন্দে উল্লাসে মেতে উঠছে। কন্যা জওয়ান কেন? আজকে তাদের জন্য সবরাসানি করা হবে, রুহের মাগফিরাত কামনা করা হবে, ঠিক না বেঠিক? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. إلهي تبت من كل المعاصي بإخلاص رجاء للخلاص. أغثني يا غياث المستغيثين بفضلك يوم يخاذ بالنواصي. আল্লাহ দক্ষিণ সাঙ্গর, আল্লাহ একতেরপুরের ভক্তবৃন্দরা, আরো যারা শরীক হয়েছেন, আল্লাহ সকলের উদ্যোগে আজকের যে আয়োজন, আল্লাহ তুমি কবুল করো ইয়া আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলটা আল্লাহ তুমি কবুল করো, যে নিয়তের উপরে করা হয়েছে আল্লাহ তুমি কবুল করো ইয়া আল্লাহ। আল্লাহ ইউসিলায় আল্লাহ এলাকার সমস্ত মুর্দেগানগুলির আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আমিন। আমরার মধ্যে যাদের মা নাই বাবা নাই গো, আমরার মা বাবার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ গো আল্লাহ, যাদের মা আছে বাবা আছে, খেদমতের জন্য আল্লাহ তুমি কবুল করো গো ইয়া আল্লাহ। আল্লাহ আমরা প্রত্যেকের দাদা দাদের খানদান, নানা নানির খানদান, শ্বশুর শাশুড়ির খানদান গুলারে মাফ করিয়া দাও। আয় আল্লাহ আমরার বিবি বাচ্চাদের মাফ করিয়া দাও, আমরার হকদার দাবিদার গুলারে মাফ করিয়া দাও। আল্লাহ অনেকের ছেলেরা বিদেশ প্রবাসী, আল্লাহ তুমি জানে মানে শান্তি রাইখো। অনেক ছেলেরা গই আল্লাহ রাস্তার মধ্যে পড়ি, আল্লাহ বড় পেরেশানির মধ্যে আছে গইয়া আল্লাহ। আল্লাহ তাদেরকে সহি সালামতে নিরাপদের সহিত আল্লাহ তাদের গন্তব্যস্থানে পৌঁছাইয়া দিও গইয়া আল্লাহ। আর না অনেক ছেলেরা যাওয়ার জন্য নিয়ত করেছেন, আল্লাহ তুমি কবুল করো ইয়া আল্লাহ। আল্লাহ গো আল্লাহ, আল্লাহ আমরা যারা অসুস্থ আল্লাহ তুমি সুস্থ করিয়া দাও। আল্লাহ যারা বেমার হইতে আল্লাহ তুমি মুক্তি দাও। আল্লাহ মাহফিলের মধ্যে যারা শরীক হয়েছেন আল্লাহ কোন মানুষরে গুনাহ সহ বাড়ি যাইতে দিও না। আল্লাহ সবাইকে বেগুনা মাসুম বানিয়ে দাও। মাইকের আওয়াজ যতক্ষণ পর্যন্ত শোনা যায় আল্লাহ এর ভিতরে সমস্ত মুসলমান নরনারী গুলারে মাফ করিয়া দাও। আল্লাহ যারা দিন মজুরি মানুষ, খেটে খাওয়া মানুষ, আল্লাহ তাদের আল্লাহ রুজি রোজগারের ব্যবস্থা করিয়া দিও ইয়া আল্লাহ। অনেক মা বোনেরা আল্লাহ পর্দার আড়াল হইতে হাত উঠাইছেন, আল্লাহ তাদেরকে আবেদা সালেহা নেককার দিনদার নামাজি বানাইয়া দিও। আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া আল্লাহ অনেক কিছু দিয়ে যারা সাহায্য করেছেন আল্লাহ তাদের সাহায্যের আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ। এলাহি আলমিন আল্লাহ পরওয়ার দোস্ত জোরে ডাকি আমরা গুনাহগার।
জীবন হারাইলাম আমরা গাফিলে, মাফ করো গো নবীজির খাতিরে। আল্লাহ আমার বাবার ইসালে সবের মাহফিল আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই জামাতের পক্ষ হইতে হাজারো দরুদ আর সালাম দয়াল নবীজির পবিত্র খাদমতে পৌঁছায়া দাও। যত সমস্ত আম্বিয়া কেরাম, সাহাবী, তাবিন, তবে তাবিন, আইমে মুসলিম, সালফে সালিহিন, আল্লাহ ইমাম হাসান হুসাইন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার খাদমতে পৌঁছায়া চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকার সমস্ত বুজুর্গানে কেরামদের খেদমতে আমরার সালাম পৌঁছায়া দাও। আল্লাহ আমার বাবা জান, আল্লাহ উনার পবিত্র খেদমতে আমরার সালাম পৌঁছায়া দাও। আল্লাহ আমার বাবার ভক্তবৃন্দরা যারা ছিল, আল্লাহ আজকে অনেকেই দুনিয়াতে, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী বানাইয়া দিও। আল্লাহ আল্লাহ আমি বাড়িতে একখানা মসজিদ মাদ্রাসা আল্লাহ করার জন্য নিয়ত করেছে, আল্লাহ তুমি কবুল করো ইয়া আল্লাহ। আল্লাহ আমার আশা থেকে নৈরাশা বানাইও না গো ইয়া আল্লাহ। আল্লাহ যারা যে নিয়তের উপর হাত উঠাইছেন, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তুমি কবুল করো। আমার সঙ্গে বহুত উলামায়ে কেরামরা বসে আছেন, মুরব্বিয়ানে কেরাম, হাজি, গাজী, হাফেজে কোরআন। আল্লাহ যাকে আল্লাহ তুমি পছন্দ করো তার উসিলায় মাফ করো। আল্লাহ দক্ষিণ সাংবার গ্রামের সমস্ত মুসলমান জিন্দা মুর্দা সকলকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ যারা বাড়ি ঘরের মধ্যে যারা হাত উঠাইছেন, আল্লাহ সকলকে আল্লাহ তুমি মাফ করিয়া দিও। নাসরু মিনাল্লাহ, ফাতহুন কারীম, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামার রাহিমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীসু, اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عين صغيرة وفي عين الناس كبيرا। আল্লাহ আমি অসুস্থ মানুষ, আল্লাহ তুমি সুস্থ করিয়া দাও। আল্লাহ আল্লাহ আমার শারীরিক দুর্বলতা দূর করিয়া দাও। আল্লাহ শারীরিক অসুস্থতা থেকে আল্লাহ তুমি আহসান করো ইয়া আল্লাহ। আল্লাহ সকলের হায়াত রিজিকের মধ্যে বরকত দাও। আল্লাহ লিটন মিয়া, আল্লাহ তার ভাই বিদেশ প্রবাসী ইটালির জমিনে, আল্লাহ বিশেষ করিয়া দোয়া চাইছেন। আল্লাহ 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 তার নিয়তার মকসুদ আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ তারে আল্লাহ ওই দেশের আল্লাহ স্থানীয় বানাই দিয়ে গই। আল্লাহ অনেক ছেলেরা ইটালির জমিনে, আল্লাহ তাদেরকে জানে মালে শান্তি রাই কইয়া আল্লাহ। আল্লাহ আমার রুহানি জিসমানি আওলাদ গুলির আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ওয়া আমরি লিল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ।